রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াবে। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ রাসূলুল্লাহ পড়াবে। এমন সময় নবীজি আমার তাকায়া দেখলেন সূর্যটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বললেন, এ জিবরাইল ভাই, আমি তো এখন জানাজার নামাজ আদায় করব, জানাজার ইমামতি করব, কিন্তু কেমন যেন দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সূর্য গ্রহণ লাগলো না। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, না না, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এত পরিমাণ রহমতের ফেরেশতা দুনিয়ায় আগমন করেছে, তাদের পাখার পিছনে পইরা সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়া বললেন, আরে জিবরাইল ভাই, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করত যে আমলের বদৌলতে আসমানের মধ্যে আমার সাহাবীর মর্যাদা বেড়ে গেল, এমন মর্যাদা বেড়ে গেল, আসমান থেকে আল্লাহর অগণিত ফেরেশতা মুআবিয়ার জানাজায় হাজির হয়ে গেছি। ডাক দিয়া কয়, নবী আমার, মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কোন আমল করে নাই, ছোট্ট একটা আমল করেছে, সূরা ইখলাসের মুহাব্বত তার অন্তরে ছিল। সূরা ইখলাসের মুহাব্বত অন্তরের মধ্যে রাখতো, সময় যখন পাইতো সূরাতুল ইখলাসটা বেশি বেশি পাঠ করত। এই সূরা ইখলাসটা পাঠ করার বদৌলতে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে অগণিত ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় হাজির। নবী আমার একদিন বসে আছে, জিবরাইল পাশে বসে আছে। নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, উনি রাসূলের দরবারে আসতেছে। হঠাৎ করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, জিবরাইল, তুমিও আবু যর গিফারীরে চেনো? আল্লাহ রাসূল বললেন, তুমিও আবু যর গিফারীরে চেনো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারীরে চিনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এ জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারীর এত সম্মান এত মর্যাদা কেমনে হলো? জিবরাইল ডাক দিয়া বললেন, তেমন কোনো আমল নাই গো নবী, তবে আপনার সাহাবী আবু যর গিফারী সূরা ইখলাস রে মহাব্বত করত। সূরা ইখলাস রে মহাব্বত করার কারণে আপনার সাহাবী আবু যর গিফারীর দুনিয়া এবং আসমানে আল্লাহর ফেরেশতাদের কাছে সম্মান হয়ে গেছে। মানে এই সূরার মহাব্বত অন্তরে আমাদের ঢোকানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরাকে মহব্বত করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।